ভারত পাকিস্তান মানে চিরবৈরী সম্পর্ক। রাজনৈতিক এবং খেলার মাঠেও তাদের শত্রুতা সবচেয়ে বেশি। তবুও শত্রুতা ভুলে পাকিস্তানের ক্রিকেটারদের প্রেমে মজেছিলেন বলিউডের একাধিক তারকা অভিনেত্রী। এমনকি দুদেশের সিনে তারকারাও পড়েছেন একে অন্যের প্রেমে। চলুন জেনে নেওয়া যাক পাকিস্তান ও বলিউডের এমন কিছু রসায়নের ঘটনা। একসময় পুরো ক্রিকেট বিশ্বের হটডগ ছিলেন ইমরান খান। লম্বা চওড়া স্মার্ট সব মিলিয়ে মেয়েদের চোখে সুপুরুষ ছিলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং ক্রিকেটার ইমরান খান 1985 সালে এপ্রিলে এক মাসের জন্য মুম্বাই শহরে ঘুরতে গিয়েছিলেন। সেখানে বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার সাথে তার পরিচয় হয়। এরপর দুজনে প্রেমের সম্পর্কে জড়ান। এমনকি রেখার বাড়িতেও ইমরানের যাতায়াত ছিল। সে সময় বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল ইমরানের সঙ্গে সাপাকে বাঁধা পড়তে যাচ্ছেন রেখা। পরে অবশ্যই সেই সম্পর্ক আর এগোয়নি। বলিউডের আরো দুই অভিনেত্রীর সাথে জড়িয়েছিলেন ইমরান খানের নাম। অভিনেত্রী জিনাত আমান এবং শাবানা আজমির সাথেও তার প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল। যদিও এসব প্রেম নিয়ে তাদের কেউ কখনো কোনো মন্তব্য করেননি। ইমরান খানের মতোই পাকিস্তানের আরেক হ্যান্ডসাম বয় ছিলেন ওয়াসিম আকরাম। 2008 সালের একটি রিয়েলিটি শোর শুটিং সেটে সুস্মিতা সেনের সাথে পরিচয় হয় ওয়াসিম আকরামের। সেখানেই দুজনের বন্ধুত্ব হয়। ওয়াসিমের স্ত্রীর মৃত্যুর পর সুস্মিতার সঙ্গে তার বন্ধুত্ব আরো গভীর হয়। চারদিকে ছড়িয়ে পড়ে তাদের প্রেমের কথা। ছড়িয়ে পড়েছিল বিয়ের খবরও। পরে সুস্মিতা এবং ওয়াসিম দুজনেই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। একসময় ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ডের সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশ্য পরবর্তীতে সেই গুঞ্জন বাস্তবতার মুখ দেখেনি। এরপর উর্বশীর সাথে নতুন গুঞ্জন উঠে পাকিস্তানের পেসার নাসিম শাহকে নিয়ে। আইফা 2024 ইভেন্টের রেড কার্পেটে হাঁটার সময় উর্বশী রাউতেলার কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় ক্রিকেটারের নাম। যে প্রশ্নের উত্তরেই নাসিম শাহর নাম বলেছিলেন রাউতেলা। এরপর থেকে এই দুই তারকাকে নিয়ে গুঞ্জনের শুরু। এছাড়া নাসিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন রাউতেলা। তাই তাদের প্রেমের গুঞ্জন আরো শক্তিশালী হয়। যদিও বিষয়টি পরবর্তীতে আর এগোয়নি বেশি দূর। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের ঘটনা সকলের জানা। যে প্রেম নিয়ে কেঁপে উঠেছিল দুদেশ। নানা বাধা বিপত্তি এসে দাঁড়ায় তাদের মাঝে, কিন্তু সবকিছু পেছনে ফেলে এই দম্পতি বিয়ে করেন। অবশ্য দীর্ঘদিন সংসারের পর ডিভোর্স হয় তাদের। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। 2017 সালে মাহিরা এবং বলিউড তারকা রণবীর কাপুরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দুজনকে লন্ডনের রাস্তায় করতে দেখা যায়। এরপর থেকেই রণবীরের সঙ্গে মাহিরার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়, কিন্তু পরবর্তীতে এই দুই তারকা প্রেমের বিষয়টি অস্বীকার করেন এবং নিজেদের শুধু ভালো বন্ধু দাবি করেন। 2014 সালে মুক্তিপ্রাপ্ত টোটাল সিয়াপ্পা সিনেমায় বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে অভিনয় করেন পাকিস্তানি অভিনেতা আলী জাফর। এরপর থেকে বলিপাড়ায় দুই তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশ্য পরে তারা জানিয়েছিলেন তারা একে অপরকে শুধুমাত্র সহশিল্পীর চোখেই দেখেন। তবে অনেকে মনে করতেন তারা কিছুদিন একে অপরকে ডেট করেছিলেন। এই তালিকা থেকে বাদ যায়নি বলিউড ভাইজান সালমান খানও। শোনা যায় সালমান খানের জন্য পাকিস্তানি অভিনেত্রী শমী অভিনয় জগতে পা রাখেন। আর সে সময় বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে নাকি সালমানের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু পাকিস্তানি অভিনেত্রী শমীর সাথে সালমানের গোপন সম্পর্কের কথা চারদিকে ছড়িয়ে পড়ে, যে কারণে সঙ্গীতার সাথে সালমানের বিয়েটা ভেঙে যায়। এরপর নাকি 8 বছর সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন পাক অভিনেত্রী শমী, কিন্তু সেই সম্পর্ক সুখের ছিল না। তাই এই সম্পর্কের ইতি টেনেছিলেন শমী। এছাড়াও মাঝে মধ্যে পাকিস্তান এবং ভারতীয় তারকাদের সম্পর্কের কথা সামনে আসে, যদিও এসবের বেশিরভাগ আড়ালে থেকে যায় তারকাদের গোপনীয়তার কারণে।